ক্যান্সার একটি দুরারোগ্য রোগ। এই ক্যান্সার যার হয়েছে তার জীবন দুর্বিষহ। তাই এই ক্যান্সার রোগের সঠিক চিকিৎসার জন্য সঠিক হাসপাতাল এবং সঠিক ডাক্তার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আপনাদের সাথে আমি আজকে সিএমসি হসপিটাল বেলোরের ক্যান্সার চিকিৎসার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই সিএমসি হসপিটালের ক্যান্সার রোগের চিকিৎসার ইতিহাস, ঐতিহ্য এবং তাদের গৌরব উজ্জ্বল ইতিহাস সম্পর্কে এবং তাদের সাফল্য সম্পর্কে, এবং ক্যান্সারের লক্ষণ এবং কি উপায়ে ক্যান্সার চিকিৎসা করা হয়, এবং ক্যান্সার রোগের 4টি বিভাগ রয়েছে, সেই 4টি বিভাগ সম্পর্কে। তার মধ্যে আমরা মেডিকেল অনকোলজি বিভাগের চিকিৎসা, লক্ষণ এবং পদ্ধতি, প্রসেস এবং কোন কোন ডাক্তার বসেন আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব অনকোলজি বিভাগ অর্থাৎ ক্যান্সার রোগের বাকি বিভাগগুলোর লক্ষণ, চিকিৎসা পদ্ধতি এবং কী উপায়ে চিকিৎসা দেওয়া হয়, এবং এই সমস্ত রোগের চিকিৎসার জন্য কোন কোন ডাক্তার দেখানো যায়, কোন কোন দিন এই ডাক্তাররা বসে, এবং এই ক্যান্সার ভয়াবহ জটিল রোগের খরচপাতি কেমন হয় এই সিএমসি হসপিটালে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো এখন আমরা আলোচনা করব রেডিয়েশন অনকোলজি নিয়ে। রেডিয়েশন অনকোলজি কি? রেডিয়েশন অনকোলজি হলো ক্যান্সার চিকিৎসার আরেকটি বিশেষ শাখা, যেখানে উচ্চ শক্তির রেডিয়েশন ব্যবহার করে টিউমার বা ক্যান্সার কোষ ধ্বংস করে। এটি সার্জারি বা কেমোথেরাপির বিকল্প বা পরবর্তীতে ব্যবহার করা হতে পারে। ক্যান্সারের বিভিন্ন প্রকারের জন্য সঠিক মাত্রায় রেডিয়েশন থেরাপি প্রদান করে টিউমার কমানো বা পুরোপুরি ধ্বংস করা, ক্যান্সারের সার্জারির আগে টিউমার ছোট করা, অপারেশনের পর টিউমার রিকারেন্সি অর্থাৎ আবার হওয়ার যে প্রবণতা থাকে সেটা রোধ করা, পেইন রিলিফ অর্থাৎ ব্যথা উপশমমূলক চিকিৎসা হিসেবে ব্যবহার করা, অন্যান্য থেরাপির সঙ্গে সমন্বয় করে চিকিৎসা প্রদান করে থাকে রেডিয়েশন অনকোলজি। এই রেডিয়েশন অনকোলজি বিভাগটি আরটি ব্লক অর্থাৎ সিএমসি হসপিটালের রানীপেট ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর G1-এ অবস্থিত। 1939 সাল থেকে চালু। এখানে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি, যেমন BMAT অর্থাৎ বেলোমেট্রিক মডুলেট আর্ক থেরাপি, IMRT ইন্টেন্সিটি মডুলেটেড রেডিয়েশন থেরাপি, যেটাকে সংক্ষেপে বলে IMRT, রেডিয়েশন শক্তি পরিবর্তন করে টিউমারকে লক্ষ্য করা, 3D CRT ব্যাকটিথেরাপি। ব্যাকটিথেরাপি হলো শরীরের ভিতরে সরাসরি রেডিয়েশন দেওয়া। স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি অর্থাৎ এক্সটার্নাল বিয়ম রেডিয়েশন থেরাপি, শরীরের বাইরের যন্ত্র থেকে রেডিয়েশন, ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি, IGRT ছবি দেখে রেডিয়েশন নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়। এই রেডিয়েশন বিভাগের 3টি সাব ইউনিট রয়েছে। RT ইউনিট ক্যান্সারের ধরন অনুযায়ী এই চিকিৎসাগুলো দিয়ে থাকে, যেমন RT ইউনিট 1 এটা হলো গাইনোকোলজি, কোলেক্টোরাল, লিভার, প্যানক্রিয়াস, স্কিন, এই সমস্ত ক্যান্সারের জন্য RT 1-এ চিকিৎসা করা হয়। RT ইউনিট 2 মাথা, গাড়, খাদ্যনালী, ফুসফুস, প্রোস্টেট, ব্ল্যাডার, এই সমস্ত ক্যান্সার রোগের জন্য RT ইউনিট 2 থেকে চিকিৎসা করা হয়, যেখানে রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। RT ইউনিট 3 স্তন, ব্রেন, লিউকেমিয়া, লিম্ফোমা, শিশু ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের জন্য RT ইউনিট 3-তে চিকিৎসা করা হয়। এই রেডিয়েশন থেরাপি বা রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান যে চিকিৎসক যারা রয়েছেন তারা হলেন সুভাশিস জন, ডক্টর অরুণা কে, ডক্টর সেলবামণি বি, ডক্টর সাইমন প্রদীপ, ডাক্তার রাজেশ আই, ডাক্তার বালুকৃষ্ণ এস। এই রেডিয়েশন অনকোলজির যে সমস্ত ডাক্তাররা এখানে চিকিৎসা দিয়ে থাকেন তারা অন্যান্য বিভাগ থেকে রেফার করা রোগীদেরকেই তারা এখানে রেডিয়েশন থেরাপির মাধ্যমে চিকিৎসা করে থাকে। এখন আসি গাইনিক অনকোলজি বিভাগ নিয়ে। নারীদের অস্বাভাবিক যৌন রক্তপাত, পেটে ফাঁপা বা ব্যথা, মনোপজ প্রবর্তী ব্লিডিং, অনিয়মিত মাসিক স্রাব ও পায়খানার সমস্যা, পেট বা তলপেটে টিউমার বা চাপ অনুভব করা, জরায়ু, ডিম্বাশয়, সার্ভিক্স, যৌনি, বলবা প্রভৃতি ক্যান্সারের জন্য বিশেষায়িত, যেটাকে হাইপারথেমিক ইন্টারপ্রেশনাল কেমোথেরাপি, যেটাকে সংক্ষেপে বলা হয় HIPEC, উচ্চতর মাত্রায় ঔষধ ব্যবহার করে পেটের ভেতর ক্যান্সার কোষ ধ্বংস করে একটি চিকিৎসা পদ্ধতি। রোবোটিক সার্জারি, স্টেনেল ল্যাম্ফোনোড ম্যাপিং, এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে ক্যান্সারের কোষ প্রথম কোনো লিম্ফোনোডে ছড়াতে পারে ইত্যাদিতে ব্যবহার করা হয়।
ক্যান্সার, বিশেষ করে স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ে লিম্ফ নোডে। এই পদ্ধতিতে ডাই বা রং বা রেডিওঅ্যাক্টিভ পদার্থ ব্যবহার করে প্রথমে যে লিম্ফ নোডে ক্যান্সার ছড়াতে পারে সেটাকে চিহ্নিত করা। এই লিম্ফ নোড পরীক্ষা করে জানা যায় ক্যান্সার ছড়িয়েছে কি না। এখানে তাদের যে সমস্ত ক্যান্সারের সাকসেসফুল যে কেসগুলো রয়েছে, যেমন ভালভা ক্যান্সার মানে যৌনিমুখ বা ভালভা ক্যান্সার, যা মহিলাদের বাহ্যিক যৌনাঙ্গে দেখা যায়। রোগীর ভালভা অংশে চুলকানি বা রক্তপাত দেখা গেছে, এটি ভালভা ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই ধরনের কেস তাদের 10টারও অধিক সফলতার সাথে তারা হ্যান্ডেল করেছেন। সার্ভিক্যাল জরায়ুমুখ সংক্রান্ত জরায়ুমুখ ক্যান্সার, এটি মহিলাদের মধ্যে খুব সাধারণ একটি ক্যান্সার, যেটিতে এইচবিপি ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে। এই সার্ভিক্যাল কেস তারা 45টির উপরে সফলতার সাথে হ্যান্ডেল করেছে। ইউট্রেন শব্দটিকে জরায়ুকে ঘিরেই ব্যবহৃত হয়। ইউট্রেন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ইউট্রেন ফিব্রয়েড, জরায়ু টিউমার, রক্তহীন বা মাংসপেশি জাতীয় অস্বাভাবিক বৃদ্ধি, ইউট্রেন ব্লিডিং, জরায়ু থেকে রক্তপাত, রোগীর ইউট্রেন সমস্যা হয়েছে, মনে হচ্ছে তার জরায়ুতে কোনো সমস্যা আছে। এই ধরনের চিকিৎসা এই ইউট্রেন বিভাগে করে থাকে। ইউট্রেন জাতীয় রোগের প্রায় 80টির উপরে তারা কেস সফলতার সাথে হ্যান্ডেল করেছে। ওভারিয়ান মানে ডিম্বাশয়, ওভারিয়ান ক্যান্সার মানে ডিম্বাশয়ের ক্যান্সার, নারীদের প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা ডিম্বাণু বা ওভা তৈরি করে। হরমোন যেমন এস্ট্রোজেন, প্রজেস্টেরন নিঃসরণ, ওভারিয়ান সিস্ট, ডিম্বাশয়ে পানিভর্তি থলি সিস্ট, ওভারিয়ান টিউমার, ডিম্বাশয়ে টিউমার। এই ধরনের ওভারিয়ান কেসের প্রায় 120টিরও অধিক কেস তারা সফলতার সাথে হ্যান্ডেল করেছেন। এই গাইনো অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক যারা রয়েছেন তারা হলেন ডক্টর আনিথা থমাস, ডক্টর রিখাল জর্জ চান্ডি, ডক্টর বিনথা থমাস, ডক্টর ধানিয়া সুসান থমাস, ডক্টর রাজি পিএস, ডক্টর অজিত শিব সাতিন, ডক্টর থমাস স্যামুয়েল র্যাম, যিনি রেডিয়েশন অনকোলজি বিশেষায়িত চিকিৎসা দিয়ে থাকেন। গাইনিক অনকোলজি একটি মাল্টিডিসিপ্লিনারি টিম, তাই তারা সমন্বিতভাবে এই চিকিৎসা সেবা দিয়ে থাকে। এই গাইনি অনকোলজির ওপিডির সময়সূচি হলো সোমবার শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 4:30, শনিবার দুপুর 12:30 পর্যন্ত। জরুরি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই সিএমসি হসপিটালে। এখন আসি প্যাডিয়াট্রিক অনকোলজি। শিশুদের ক্যান্সারে যেমন লিউকেমিয়া, লাইফোমা, ব্রেন টিউমার চিকিৎসা করা হয় চাইল্ড হেলথ ইউনিট 2A এর অধীনে পরিচালিত। প্যাডিয়াট্রিক অনকোলজি হল শিশু ও কিশোরদের ক্যান্সার যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, ব্রেন টিউমার, অন্যান্য টিউমারের রোগ নির্ণয় এবং চিকিৎসার একটি বিশেষ শাখা। এই টিউমারের প্রধান যে লক্ষণগুলো হলো, যেগুলা বাবা মাকে শিশুদের মধ্যে যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন প্রেসিস্টেন্স আনএক্সপ্লেইনড ফিভার মানে অবিরাম বা অজানা জ্বর, আনইউজুয়াল লাম্পস অর সোয়েলিং শরীরের অস্বাভাবিক গঠন, ফোলা অংশ, প্রেসিস্টেন্ট বোন অর জয়েন্ট পেন হাড় ও জয়েন্টে নিয়মিত ব্যথা, ফ্রিকুয়েন্ট বার্সিনিং অর ব্লিডিং বারবার রক্তপাত ও তীব্র চোট, এক্সট্রিম টায়ার্ডনেস, প্লেননেস অতিরিক্ত ক্লান্তি ও শরীরের রং ফ্যাকাশে হওয়া, সাডেন ওয়েট লস হঠাৎ ওজন কমে যাওয়া, হেডেক, ভমিটিং, নিউরোলজিক্যাল সিমটম মাথা ব্যথা বা স্নায়বিক সমস্যা, অ্যানলার্স লিম্ফ নোড বা পেট ফুলে যাওয়া। এই সিএমসি হসপিটালে এই প্যাডিয়াট্রিক রোগের যেভাবে চিকিৎসা দিয়ে থাকে সেই চিকিৎসা প্রক্রিয়া হলো প্রথমে রোগ নির্ণয় করা, ডায়াগনোসিস, ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্ট, এক্স-রে, ইমেজিং যেটাকে বলা হয়, এক্স-রে, সিটি, এমআরআই এর মাধ্যমে শরীরের পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করা। এছাড়া বোন ম্যারো বায়োপসি, লুম্বার পাংচার ইফ নিডেড যদি দরকার হয় প্রয়োজনে তারা বোন ম্যারো বা বায়োপসি বা লুম্বার পাংচারের মাধ্যমে তারা রোগ নির্ণয় করে থাকে যে আসলে ক্যান্সার হয়েছে কিনা। প্যাথোলজিক্যাল কনফার্মেশন বাই বায়োপসি অর্থাৎ টিউমার বা রক্ত ক্যান্সারের জন্য বায়োপসি করে তারা কনফার্ম হয়ে থাকেন যে রোগীর মধ্যে ক্যান্সারের জীবাণু বিদ্যমান আছে কিনা। মাল্টিডিসিপ্লিনারি কেয়ার যেখানে সমন্বিতভাবে তারা যে কেয়ারটা করে থাকে, পেডিয়াট্রিক অনকোলজি, হেমাটোলজিস্ট, সার্জন, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, নার্স, সাপোর্ট স্টাফ তারা সবাই সমন্বিতভাবেই চিকিৎসা দিয়ে থাকে, যেখানে সকল বিভাগের সমন্বয়ে একটি টিম গঠন করে তারা পেডিয়াট্রিক অর্থাৎ শিশুদের ক্যান্সারের রোগের চিকিৎসা দিয়ে থাকে। ট্রিটমেন্টের যে মডুলিটিস বা পদ্ধতি, প্রথমে তারা
কেমোথেরাপি অর্থাৎ প্রধান চিকিৎসা পদ্ধতি হলো কেমোথেরাপির মাধ্যমে সেটাকে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করা। তারপর হচ্ছে রেডিয়েশন থেরাপি ইউজ করে, রেডিয়েশন থেরাপি নির্দিষ্ট টিউমার বা উপশমে ব্যবহার করার জন্য তারা রেডিয়েশন থেরাপি ব্যবহার করে থাকে। এছাড়া সার্জারি, যদি সার্জারির মাধ্যমে ওই সেই টিউমারকে অপারেশন করার প্রয়োজন হয় সেটা করে থাকে। স্টেম সেল ট্রান্সপ্লান্ট অর্থাৎ স্টেম সেল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বিশেষ করে যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে তারা স্পেসিফিক ক্যান্সারের জন্য তারা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে থাকে। সাপোর্টিভ কেয়ার, রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ, পুষ্টি ও মানসিক সহায়তার জন্য রোগীকে উপশম লাঘবের জন্য চিকিৎসা দিয়ে থাকে। এই পেডিয়াট্রিক বিভাগের যে সমস্ত চিকিৎসক রয়েছেন, অশিস বার্গেস, আনিতা থমাস, থমাস স্যামুয়েল র্যাম, বিএস কার্তিক। পেডিয়াট্রিক অনকোলজির ওপিডিএমসিতে যেই সমস্ত দিনে হয়ে থাকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার চাইল্ড হেলথ কেয়ার ইউনিট 1-এর একটা অংশ। পেডিয়াট্রিক অনকোলজি, হেমাটো অনকোলজি মঙ্গলবার বৃহস্পতিবার। এছাড়া পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি সোমবার, পেডিয়াট্রিক ইনফেকশন ডিজিজ বুধবার। জেনারেল ওপিডি টাইম হলো সিএমসি বেলোরের সোমবার শুক্রবার 8টা থেকে 5টা, শনিবার 8টা থেকে 12টা। আজকে আর ভিডিওটি লম্বা করব না, পরবর্তী ভিডিওতে হেমাটো অনকোলজি অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রসেস এবং ক্যান্সার ট্রিটমেন্ট অ্যাট সিএমসি পার্ট 1-এ ক্যান্সার রোগের যে চিকিৎসা পদ্ধতি, লক্ষণ এবং কোন কোন দিনে কিভাবে এই ক্যান্সার চিকিৎসার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই পদ্ধতি আমি পরবর্তী ভিডিওতে আলাপ করব। আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।